গ্যাস সংকটে সাভারের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। আবাসিক শিল্প গ্রাহকদেরও দুশ্চিন্তা কাটছে না। আশুলিয়া থেকে এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক এলাকার গ্যাস সংকট কেমন দেখতে পাচ্ছেন, এ বিষয়ে ফিলিং স্টেশন ও সিএনজি চালিত গাড়ির যে চালকরা রয়েছেন তারা কি বলছেন? তিশা, আপনাকে জানিয়ে রাখি, আশুলিয়া এবং সাভার এই দুটি কিন্তু শিল্পাঞ্চল এলাকা, এবং এই শিল্পাঞ্চল এলাকায় কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় এই গ্যাস সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে শুরু করছে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি রয়েছি আশুলিয়ার বাইপেল এলাকায় সোমবার সিএনজি ফিলিং স্টেশনে, যেখানে কিন্তু এখানে দীর্ঘ সারিতে যারা কার ড্রাইভাররা রয়েছেন তারা কিন্তু এখানে গ্যাস সংগ্রহ করতে এসেছেন। তারা যেটি বলছেন যে গ্যাস সংকটের পাশাপাশি এই বিদ্যুৎ সংকটের কারণেও যেহেতু বিদ্যুতে অতিরিক্ত লোডশেডিং শুরু হয়েছে, সেই কারণে কিন্তু পর্যাপ্ত তারা কিন্তু গ্যাস সংগ্রহ করতে পারছেন না, এবং এই গ্যাস সংগ্রহ না করার ফলে কিন্তু তাদের যে জীবন জীবিকা নির্বাহ সেটি কিন্তু ব্যাহত করছে। তাছাড়া এই আশপাশে যে সকল শিল্পাঞ্চল এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা কথা বলেছি, শিল্প কারখানার মালিকরা যেটি বলছেন যে দীর্ঘ সময় তারা কিন্তু গ্যাস না থাকার কারণে তাদের যে কারখানা যে উৎপাদন সেই উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে। তাছাড়া এই অতিরিক্ত লোডশেডিং এখন যুক্ত হওয়াতে কিন্তু শিল্প খাতে যে উৎপাদন ক্ষমতা সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু কমতে শুরু করেছে। আমরা যদি একজন চালকের সাথে কথা বলি যে কি অবস্থা এখন গ্যাসের মনে হয় কারেন্টের জন্য আমাদের বেশি সমস্যা, এর জন্য গ্যাস দিতে পারতেছে না। ঠিক আছে, ঠিক মতো যদি কারেন্ট থাকতো তাহলে গ্যাস দিতে পারতো। কতক্ষণ লাইন অপেক্ষা করতে হবে? মনে করেন না 3 ঘন্টা 4 ঘন্টা। এদিনকার আইসি 7টায় আইসি, 12টায় গেছি, কিন্তু এদিক থেকে অফিস থেকে মনে করেন চিল্লাচিল্লি করে, আমগো অফিস থেকে অনেক বকা শুনতে হয়। যেমনটি শুনছিলেন যে সাধারণ যারা রয়েছেন, যারা পরিবহন চালকরা রয়েছেন, তারা কিন্তু তাদের দুর্ভোগের কথা জানাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে শুধু এই সাভার শিল্পাঞ্চলের কারণে আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সে এলাকাতেও কিন্তু ঠিক একই চিত্র। তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও কিন্তু ঠিকমতো কাঙ্ক্ষিত যেই তাদের চাহিদা অনুযায়ী যে গ্যাস সেটি কিন্তু তারা সংগ্রহ করতে পারছে না। তাছাড়াও কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে আবাসিক যে বাসাবাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু একই চিত্র, যে যার ফলে কিন্তু এই গ্যাস সংগ্রহ করতে না পারায় তারা যে তাদের প্রতিদিনের যে জীবন জীবিকা সেটি কিন্তু নির্বাহ করতে কষ্ট হচ্ছে। মূলত এই গ্যাস এবং বিদ্যুৎ এই দুটি কিন্তু এখন এই শিল্পাঞ্চল এলাকায় কিন্তু একটি তাদের সমস্যার মূল কারণ, এবং যা কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আশুলিয়া থেকে গ্যাস সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।